নমস্কার বন্ধুরা, কার্তিক মজার কথা চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমি এই ভিডিওটি শুরু করছি। তো আজকের ভিডিওতে বন্ধুরা, বাঁকা নাক কাদের হয়, কেন হয় এবং বাঁকা নাক হলে সমস্যা কি, এই নিয়ে এই ভিডিওটি করব এবং অনেক নতুন নতুন মজাদার তথ্য দেব, যেগুলো আপনাদের শুনতে যেমন ভালো লাগবে এবং এই বাঁকা নাক কোনো পেশেন্ট যদি এই ভিডিও দেখেন বা তাদের বন্ধু বান্ধবদের মধ্যে যদি কারোর বাঁকা নাক থাকে, তার কিন্তু এই ভিডিওটি খুবই কাজে লাগবে এবং অনেক ভ্রান্ত ধারণা তিনি কাটিয়ে উঠতে পারবেন এবং তিনি বড়জোর নিজে নিজেও এই রোগ কিন্তু ওভারকাম করতে পারবেন। তার আগে বন্ধুদের কাছে বলে নেব, যারা আমার এই ভিডিও চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন, সঙ্গে সঙ্গে বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে করে প্রতিবার আমি যত ভিডিও এখান থেকে আপলোড করব, বিভিন্ন মজাদার ভিডিও, চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ভিডিও এখান থেকে আপলোড করি, তার সরাসরি নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বেল আইকনটি ক্লিক করে দিলে, এবং পরে সময় করে আপনারা সেটা দেখে নিতে পারবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আমার সঙ্গে, এই অনুরোধ আমি আপনাদেরকে করছি। বাঁকা নাক যেটা বলা হয় ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, এই রোগী কিন্তু ভারতবর্ষে প্রত্যেক বছরে 10 মিলিয়ন করে তৈরি হয় এবং এই বাঁকা নাক কিন্তু খুব বড় সমস্যা নয়। এটা ভ্রূণ থেকেই প্রবলেম হয় বা জন্মাবার সময় মায়ের পেটে ভ্রূণ অবস্থাতেই কিন্তু বাঁকা নাক তৈরি হয় এবং জন্মানোর সময় যদি সিবিডি বলি, অনেক সময় সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন, বা অনেক সময় যে অনেকক্ষণ লেবারে যদি কোনো পেশেন্ট থাকে, অবস্ট্রাকটিভ লেবারে থাকে, তাদের কিন্তু বাঁকা নাক হওয়ার একটা প্রবণতা থাকে এবং জন্মের পরে অ্যাক্সিডেন্টালি ইনজুরি হলে কিন্তু বাঁকা নাক হতে পারে। এই বাঁকা নাক যেটা ডেভিয়েটেড নেজাল সেপ্টাম যদি খুব কমের ওপর দিয়ে থাকে, এটা প্রাণায়াম বা সাধারণ মানুষ নিজে নিজেই কিন্তু এইটা ভালো করে দিতে পারেন। এবং এই বাঁকা নাক হলে যেটা হয়, সবসময় একটা শোঁ করে নিঃশ্বাস নেওয়া বা বাঁশি বাজানোর মতো আওয়াজ হতে পারে, কখনো কখনো নাক দিয়ে রক্ত পড়ে, আবার কখনো দেখা গেছে একটা সবসময় নাক বন্ধ ভাব থাকে এবং যেন নিঃশ্বাস নিতে কষ্ট হয়। অনেক সময় কনজেনিটালি অ্যানোমেলি যেটা বলা হয়, হার্টের প্রবলেমও কিন্তু দেখা গেছে ডিএনএস হতে পারে, যেটা অ্যাকোয়ার্ড, যেটা অনেক পরে এটা হয় এবং ভালভিউলার ডিফেক্ট যদি কারো হার্টের প্রবলেম হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই ডিএনএস অনেক সময় কমন হয় এবং এই ডিএনএস এর সবচেয়ে বড় দেখা গেছে রাত্রিবেলা নাক ডাকা বা পেশেন্ট ঘুমিয়ে পড়লেই অটোমেটিক্যালি নাক ডাকতে থাকে এবং এই নাক ডাকা নিয়ে আমি একটা পরে ভিডিও করব। নাক ডাকার এই বিভিন্ন সুর হয় বা বিভিন্ন রকম যে প্রবলেম হয়, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়েছে এমন ঘটনা হয়, তো নাক ডাকার সেই কারণ নিয়ে আমি অন্য একটা ভিডিও করব। আজকের এই ভিডিওর মধ্য দিয়ে বন্ধুরা আমি একটা বার্তা দিতে চাইলাম, এই ডিএনএস কিন্তু খুব কমন প্রবলেম এবং প্রচুর মানুষ আছে যাদের এই ডিএনএস আছে বা ডেভিয়েটেড নেজাল সেপ্টাম। এটা কিন্তু কোনো ল্যাবরেটরি টেস্ট করার খুব বেশি দরকার নেই, মানুষ নিজে নিজেই বুঝতে পারেন, বা কোনো একটা ইএনটি সার্জেন কিন্তু এই নাকের ফটো করিয়ে বলে দেবেন যে তার নাক বাঁকা আছে এবং সেই মতো তার ট্রিটমেন্ট হবে এবং খুব বেশি বাঁকা থাকলে তখন এটা অপারেশনে যেতে হয়। তো আজকে এই ভিডিওর মধ্য দিয়ে, ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে আমি ডিএনএস বা ডেভিয়েটেড নেজাল সেপ্টাম সম্বন্ধে অনেকগুলো কথাই বললাম, বেশ মজাদার কিছু তথ্য দিলাম। আশা করছি বেশ ভালো লেগেছে। আমার এই কার্তিক মজার কথা ভিডিও চ্যানেলের পক্ষ থেকে এইরকম বিভিন্ন মজাদার ভিডিও এখান থেকে আপলোড করা হয়, তার সরাসরি নোটিফিকেশন পাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এবং শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন বন্ধুরা, আবার নতুন ভিডিওতে দেখা হবে। নমস্কার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং লাইক দিবেন আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন।